পরিষ্কার হবে এমন দেখে মনে হবে দুধের মতন সাদা ধবধবে ভুঁড়ি অথবা বট, ভালোবাসে যে যেই নামে ডাকে আর কি। আরে শোনা, ভুঁড়ি ধোয়ারও নিয়ম আছে। ধুতি ধুতি পানি বেরোবে এরকম কাচের মতন চকচকে। আসসালামু আলাইকুম। গোশ মাছ খাতে অনীহা লাগলেও ভুঁড়ি খাতে কারো অনীহা লাগে না। আজকে দেখাবো একদম সঠিক পদ্ধতিতে ভুঁড়ি সাফ করা আর ধোয়ার নিয়ম। সত্যি কথা বলতে পৃথিবীতে ভুঁড়ি পরিষ্কারের কোনো সহজ নিয়ম নেই। যেভাবেই করো না কেন খাটনি তোমার করাই লাগবে। ফেসবুকে মানুষ চুন সুরকি আদা পেঁয়াজ রসুন পেস্ট কত কিছু দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে দেখায়, মুখে বলে সহজ, বাবারে তাতেও কিন্তু খাটনি আছে। আবার এদিকে এইসব কেমিক্যাল ভুঁড়ির গায়ে লাগার সাথেই ভুঁড়ির 70% স্বাদ নষ্ট হয়ে যায়। যদি এত কষ্ট করে সাফ করে ভুঁড়ির স্বাদটাই নষ্ট করে ফেলি, তার থেকে ভুঁড়ি না খাওয়াই ভালো। শুধু টেকনিকটা শিখে রাখো, কষ্ট কমে যাবে। প্রথমেই ভুঁড়িগুলোরে ছোট ছোট পিস পিস করে কাটিয়ে নিছি। তারপরে যে কোনো এক কোণা ধরে একটুখানি প্রেসার দিয়ে টান দিলেই পাতলা ফেড়ফেড়ে উপরের চামড়াটা ময়লা সহ আলতো করে উঠে চলে আসবে। আবার ভাইবো না চামড়া উঠে চলে গেল, লস হয়ে গেল। এই চামড়াটা এতই পাতলা, লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এইভাবে শুধুমাত্র 7 পদ্মা বাদে যে কোনো ধরনের ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারো। কিছু করতে হবে না, শুধু একটু হাতে শক্তি থাকলেই হবে। অনেকেই আছে ঠিক এইভাবে উপর থেকে এক পদ্মা ফেলাই দিয়ে পরিষ্কার না করলে ভুঁড়ি খায় না। দেখো দিনে এবার কি সুন্দর চকচকে হয়ে গেল। এই ভুঁড়িটা জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই ব্যাস একদম সাদা ধবধবে হয়ে গেছে। এইবার দেখাই গরম পানি দিয়ে কিরাম করে